আমার সারা জীবনই যে কোনো পরীক্ষার আগে ঘোরাঘুরি বেড়ে যাইত। তো আজকে আমরা যাচ্ছি ইন্ডিয়াতে। আর এই ভ্লগটা লাস্ট ইয়ারের মার্চ মাসের দিকের। সো এটা অনেক আগের একটা ভ্লগ। এন্ড এই টাইমে যেদিন আমরা যাচ্ছি আর কি ইন্ডিয়াতে, তার আগের দিন আমার আইএলস এক্সাম ছিল। আর আমার আইএলস এর জিরো প্রিপারেশন আমি এক্সাম দিছি। কারণ গিয়ে আমি এক্সাম নিয়ে মোটেও এক্সাইটেড ছিলাম না, আমার কোনো প্ল্যান ছিল না। কিন্তু এক্সামের পরে যে ইন্ডিয়াতে যাব এটা নিয়ে আমার পুরো প্ল্যান ছিল। সো সকাল সকাল আমি, আব্বু, আম্মু, আপু, ফারাবি আমরা সবাই মিলে ফ্যামিলির একসাথে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। আর এই ট্রেনে করে মৈত্রী এক্সপ্রেস। এন্ড এই ট্রেনে করে যাওয়ার মূল কারণ আব্বু আম্মু লম্বা রাস্তা হলেও একটু হাঁটাহাঁটি করতে পারবে ট্রেনের মধ্যে, একটু ভালো লাগবে আব্বু আম্মুর, এই জন্য। আর এই যে ফারাবি অ্যাজ ইউজুয়াল ক্যামেরা দেখলে লুকাইতে চায় আমার আর আপুর ক্যামেরা থেকে, কিন্তু আমরা কোনো না কোনো ভাবে ওকে নিয়েই ফেলি ক্যামেরাতে। তো যাওয়ার টাইমে ফারাবি আর ওর মা বসে বসে এরকম নানা রিলস দেখতেছিল, দুজনের সাথে গল্প করতেছিল। আর আমরা যেটা করছি সেটা লাস্ট টাইম যখন আমরা ইন্ডিয়া থেকে যাচ্ছিলাম, আমি, আপু আর ফারাবি মিলে, তখন আমরা এই জিনিসটা দেখছি যে ইন্ডিয়াতে যাওয়ার সময় ট্রেনে খুব ইজিলি খাবার নিয়ে যাওয়া যায়। তো আমরা এই কারণে অনেকগুলা বাটিতে করে আমাদের অনেক খাবার নিয়ে গেছিলাম আর কি, খিচুড়ি, মাংস, তারপর ছোলা, মুড়ি সব নিয়ে গেছি। তো এগুলার কি খুবই দরকার ছিল, কারণ এই পুরা ট্রিপে দেখা গেছে ট্রেনের খাবার খুব বেশি একটা ভালো না, এন্ড মজাও লাগে নাই আমাদের কাছে, আগের ট্রিপেও লাগে নাই, আর এই ট্রিপেও আমরা কিনছিলাম কিন্তু ভালো লাগে নাই। সো এই আর কি, ফারাবি, আব্বু, আম্মু আমরা সবাই মিলে গল্প করতে করতে একটা টাইমে ফাইনালি কলকাতা পৌঁছে যাচ্ছিলাম। আর কলকাতায় যাওয়ার টাইমের দিকে যে ব্যাপারটা সেটা যেহেতু আমার এক্সাম ছিল, আপুর কাউট ছিল, কোনোভাবেই আমাদের টাইম ছিল না, তাই আমরা আসলে তেমন কোনো প্ল্যান করতে পারি নাই। আমরা এই ট্রেনে যাইতে যাইতে প্ল্যান করছি যে আমরা এরপরে কি করব, কবে কোন দিন কোথায় যাব, এগুলা নিয়ে। তো এই কলকাতায় নেমে যাওয়ার পরে আমরা লম্বা একটা লাইনে দাঁড়াইছিলাম। আর তখন এই বাংলাদেশিরা সবাই সবার সাথে গল্প টল্প করতেছিল, আমরা এরকম একটা ফ্যামিলির সাথে গল্প করছিলাম, আম্মু ওইখানের যে আন্টি আছে তার সাথে কথা বলতেছিল। তো লম্বা লাইন পার করে আমরা ফাইনালি যখন বের হইছি, তখন ট্যাক্সি নিয়ে একটা অনেক বড় ঝামেলা হয় কলকাতায় যাওয়ার সাথে সাথে, এটা তো সবাই জানে। তো ভাগ্যিস আগের ব্লগ দেখে আমরা আগে ওই ট্যাক্সি স্ট্যান্ডে কোনোভাবে ট্যাক্সি না দেখে আমরা একদম সামনের জায়গা থেকে যে বুথটা আছে সেখান থেকে ট্যাক্সিটা ভাড়া করছিলাম। তার জন্য আমরা একটু কম টাকায় ট্যাক্সি পাইছি। না হলে এখানে আমরা 150 রুপিতে যে ভাড়াটাতে গেছি সেখানে ওরা 450-500 রুপি করে চাচ্ছিল। তো তারপর আমরা কলকাতার সদর স্ট্রিটে চলে গেলাম, কারণ আমাদেরকে সাগর ভাই অনেক আগে থেকে বলে দিছিল যে সদর স্ট্রিটে সবকিছু খুব ভালো, আর আব্বু আম্মু থেকে ধরে আমরা সবাই খুব ভালোভাবে খাবার দাবার পেয়ে যাব। যেহেতু আব্বু আম্মু যেখানেই যাক না কেন, পৃথিবীর যেই মাথায় যাক না কেন, আমাদেরকে পাগল বানায় ফেলে যে ভাত খাইতে হবে। তো এখন ভাত যাতে পাওয়া যায় খুব ইজিলি, এই কারণে আমরা সদর স্ট্রিটে যে উঠলাম। আর এটা একটা লম্বা ট্যুরের ভ্লগ, সো এটা শুধুমাত্র কলকাতার যাওয়ার দিনের ভ্লগ এটা। আর তারপর আমরা আরো অনেকগুলো জায়গায় যাই, যে কলকাতা, তারপরে দিল্লি, তারপরে মানালি, সব জায়গায়, সিমলা। সো তারপরে এই পুরা ভ্লগটার মধ্যে আমি আমার নিজের পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব। আর কলকাতায় গেলে যে জিনিসগুলো মাথায় রাখা লাগে, যে আমাদের ট্যাক্সি ভাড়া করার ক্ষেত্রে খুবই সাবধান হতে হবে। যেখানে আমাদের 300 রুপি ভাড়া বলবে সেখানে আমাদের 150 রুপির ভাড়া বলতে হবে। এন্ড কলকাতায় যাওয়ারও একটা লিমিটেড টাইম আছে, এন্ড সপ্তাহের কোন টাইমটাতে গেলে আপনি সবকিছু দেখতে পারবেন। যেমন আমরা একটা অনেক বড় ভুল করছি, যেটা আমি পরের ব্লগে বলবো। তো এই পুরা ট্রিপটাতে আমি এগুলো সবকিছু নিয়ে শেয়ার করব, যেহেতু ইন্ডিয়াতে আমার কয়েকবার যাওয়া হয়েছে আমার আর আপুর। সো আমাদের ইন্ডিয়ার ব্যাপারে খুব ভালো আইডিয়া ছিল যে কোথায় যেতে হবে আর কিভাবে সবার সাথে কথা বলতে হবে। তো একটা ট্যাক্সিতে আপু, ফারাবি আর আম্মু বসছিল, আর একটাতে আমি আর আব্বু সব লাগেজ নিয়ে যাচ্ছিলাম। এন্ড রাতের কলকাতা দেখে আমি অনেক এক্সাইটেড ছিলাম, বিকজ কলকাতা একটা অনেক বড় ফ্যান্টাসি বা অনেক বড় একটা শিল্প, যারা পছন্দ করে তাদের খুব পছন্দের একটা জায়গা। আর মহিলা মানুষ দেখে তো শপিং এর একটা ব্যাপার আছেই। তো যাই হোক, আমরা রাতের বেলা আর ভালো কোনো হোটেল পাইনি। কোনো রকমে একটা হোটেলে রুম পাওয়ার পরে সেখানে আমরা ওই যে বাসা থেকে যে ছোলা মুড়ি নিয়ে গেছিলাম ওটা মেখে খাইছি, কারণ যাওয়ার সাথে সাথে একটা ক্ষুধা লাগে স্বাভাবিক। আর আব্বু যেহেতু ডায়াবেটিসের রোগী, তো আব্বুকে আসলে বেশিক্ষণ না খাওয়া রাখা যায় না। তো তারপর আমরা বের হয়ে একটু মটকার চা খাইলাম, তারপরে এই যে চাঁদ দেখতেছিলাম আর ঘোরাঘুরি করতেছিলাম। আমরা প্রথমে ভাবছি আমরা যে মনে হয় একদম রেস্ট নিয়ে উল্টায় ফেলবো, বাট আমাদের সবার অনেক তেল ভাই, ফুল ফ্যামিলির প্রচুর তেল। সো আমরা সবাই মিলে গিয়ে হোটেলে জাস্ট খাওয়া দাওয়া করে ব্যাগ রেখে ধুম করে বের হয়ে গেছি। তো বের হয়ে যে আপু এখানে সিম কিনতেছিল, আর আমি আর ফারাবি আইসক্রিম খাবো করতেছিলাম। তো যাই হোক, আমরা ওই সদর স্ট্রিটের আশেপাশে ঘোরাঘুরি করতেছিলাম, কোথায় খাবার ভালো পাওয়া যায় বা ভাত ভালো পাওয়া যায় এটা দেখার জন্য। আর এর সময় গিয়ে আপু বললো যে শ্রীলেদার যেহেতু আছে সামনে, তাহলে আমরা একটু যাই। তো ওইখানে যে আমরা বাবার জন্য জুতা দেখতেছিলাম, যাতে করে বাবার যেহেতু প্রচুর জুতা লাগে এই কারণে। আর বের হয়ে একটু জুস টুস খাওয়ার পরে আমি, আব্বু, আম্মু আমরা সবাই মিলে হাঁটাহাঁটি করতেছিলাম। কলকাতার এই রাস্তায় আশেপাশে হোটেলের
দেখা দেখি করতে করতে আম্মু বলতেছিল এটা কিনতে হবে ওইটা কিনতে হবে, আর অ্যাজ ইউজুয়াল আমি ফারাবিকে ইচ্ছা মতো জ্বালাচ্ছিলাম ক্যামেরা অন করে করে। আমার ভালোই লাগে ওকে জ্বালাইতে। যাই হোক, তো এই ঘোরাঘুরি করতে করতে আজকের এই ব্লগটা শেষ হয়ে গেল। সো এটাই ছিল ঢাকা টু কলকাতার ব্লগ। সো আশা করি হচ্ছে নেক্সট ব্লগে আমি আরো কিছু ইনফরমেশন যেগুলো দিব সেগুলো জানলে হয়তো বা সবার ভালো হবে। সো থ্যাংকস ফর ওয়াচিং।